নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থান নিয়েছে স্কুল শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে আরো জেনে নেব। ফার্মগেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, কি পরিস্থিতি দেখছেন সেখানে, কি বলছেন যারা অবস্থান করেছেন? শাওন, ফার্মগেটে সকাল 11টার দিকে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি করে এবং তারা এই মুহূর্তে আসলে অবরোধ শেষই বলা চলে। তবে কিছু শিক্ষার্থী এখন অবস্থান করছেন। তারা মূলত 5টি দাবি নিয়ে আসলে এই শিক্ষার্থীরা আসলে অবরোধ করে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফার্মগেটের ব্যানারে তারা মূলত এই অবরোধটি করে। তাদের মূলত সিফাতের হত্যার বিচার দাবিতে তারা এই অবরোধটি শুরু করে। গত 21 তারিখ রাত 10টা নাগাদ এই হলিক্রস স্কুলের সামনে এক শিক্ষার্থী, সিফাত নামক এক শিক্ষার্থী আসলে নিহত হয় এবং সেটির বিচারের দাবিতেই তারা এই আন্দোলনটি শুরু করে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে তারা যে দাবিগুলো জানিয়েছে, যে বিচারের যে দাবি জানিয়েছে, সেগুলো যদি পূরণ করা না হয় তাহলে আগামী রবিবার আবার তারা আন্দোলনে নামতে পারে। এছাড়াও তাদের যে দাবিগুলো রয়েছে সেটি আরেকবার একটু জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে যে ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অবৈধ স্থাপনা, অনুমোদিত বাজার এবং ভবঘুরেদের স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। এছাড়াও নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে। দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল ক্রসিং থেকে সন্নিকটে 3টি স্পিড ব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্প পোস্ট এবং লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপনের কথা তারা মূলত জানিয়েছে। তবে এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিকই বলা চলে এবং সবকিছু মিলিয়ে যদি বলতে চাই যে অবরোধ আজকের মতো স্থগিত ঘোষণা করেছে যে সকলে শিক্ষার্থীরা মূলত আন্দোলনের ডাক দিয়েছিল বা আন্দোলন করে। বিজয়, আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে।